আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠেই কিন্তু দুপুরের রান্না একবারে করে নিচ্ছি, আর রান্না করতে করতে ভিডিওটা শুরু করলাম। তো অফ ক্যামেরাতে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, এদিকে একটু কাটাকাটির কাজও করে নিয়েছি। কারণ ওই যে সেদিন বলেছিলাম যে আমার যে ছোট্ট বাবুটা আছে সে কিন্তু আমার ট্রাইপডটা দেখলেই আম গাছের মতো ঝাঁকুনি শুরু করে দেয়। তো ওর ঝাঁকুনির হাত থেকে বাঁচার জন্য আমি ট্রাইপডটা রেখে দিয়েছি সযত্ন সহকারে, আর এই যে হাতে করে ফোন নিয়ে ভিডিও করতেছি আর কি। তো আজকে সকালে কি যে হলো রাইস কুকারে আল্লাহই জানে। ঘুম থেকে উঠে আমি তো অবাক হয়ে গেলাম রাইস কুকারটার এই ঝামেলা দেখে। আগে থেকে কোনো সিগন্যাল দিল না, কিছু না, হুট করেই ভাত বসিয়েছি, তো সে ওয়ার্মে থাকতেছে কেন আল্লাহ জানে, কুকে আর গেলই না। তো যাই হোক, কি আর করার, পরে আমি ইন্ডাকশনে এই যে পাতিলে ভাত রান্না করে নিলাম। আর শর্টকাট রান্না, গত শুক্রবারের দিন মাংস রান্না ছিল, তো সেই মাংসটাই থেকে গেছে অনেকটা, সেটা আছে। আর এদিকে আমি শুধু একটু ডাউল রান্না করতেছি, আর একটু পটল ভাজি করে নেব। তো এই পটল ভাজিটা কিন্তু আমার বাচ্চারা কেউ একটু খাবে না, দেখা যাচ্ছে যে আমারই খেতে হবে। চেষ্টা করব ওদেরকে খাওয়ানোর জন্য, কিন্তু ওরা খাবে বলে মনে হয় না, ওরা খেতে চায় না। পটলের তরকারিটা ওদের ভালো লাগে না, কেন জানি, আল্লাহই জানে, ওরা ভালো লাগে না বলে ওদের, এই জন্য খেতেই চায় না। বলে পটল কি মানুষ খায়? এটা কোনো কথা? আমি ডিম দিয়ে রান্না করি, মাছ দিয়ে রান্না করি, কি মজা লাগে আমার কাছে, মানে আমার কাছে যতটা মজা লাগে ওদের কাছে ততটাই খারাপ লাগে, কি আর বলার। তো যাই হোক, তারপরে যে ডাল প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নিয়েছিলাম, নিয়ে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। আর এখন একটু তেলে দিয়ে দিব। তো তেলে দিতে গিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ রসুন। আর কাঁচামরিচ আমি রসুন একটু পেঁয়াজ এগুলো দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর এখন তেলে দেওয়ার সময় একটু রসুন আর পেঁয়াজ দিয়েছি, আর এদিকে একটু জিরে আর একটু কালো জিরে দেব। কালো জিরে আর জিরা দুইটাই আর কি একসাথে দিয়ে একটু ফোড়ন দেবো। আসলে কালো জিরাটা তো উপকারী জিনিস, খাওয়ার খুব দরকার, তবে বাচ্চারা তো কেউ খেতে চায় না। আমি মাঝে মাঝে সকালবেলায় একটু শুধু আর কি খেয়ে পানি দিয়ে আর কি একটু খেয়ে ফেলি, একটু মুখে দিয়ে তারপর পানি খেয়ে ফেলি, এভাবে করে আমি একটু খাই, কিন্তু বাচ্চারা তো খেতে চায় না। তো খাওয়াটা যে কত উপকার কালিজিরাটা, একমাত্র মরণ ছাড়া মানে মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ কালিজিরা। তো বাচ্চারা তো খেতে চায় না, যার কারণে একটু কৌশলে এই যে খাওয়ানোর চেষ্টা করা, যে একটু ডাউলের ভিতরে দিই, একটু সবজির ভিতরে দিই। তবে ওরা আবার কি করে, প্লেটে যদি পড়ে ওদের, তাহলে খুঁটে খুঁটে সুন্দর করে ফেলে দেয়, মানে দেয়া না দেয়া সমান। তো যাই হোক, তারপরে যে ডাউলে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এই ছোট্ট কড়াইটাতে কিন্তু আগের দিন আমি পিঠা করেছিলাম, দেখেছেন। এই কড়াইটা পিঠা করতে করতে একদম কালো হয়ে গেছিল। তারপর তো এখন হেল্পিং হ্যান্ড বাদ দিয়ে মনে করেন যে আমার সেই লেভেলের এনার্জি চলে এসেছে কাজের প্রতি, মানে অনেক আগে যখন আমার কাজের লোক ছিল না, সেই সময় যে এনার্জি সহকারে আমি কাজ করেছি, তো সেই পুরাতন এনার্জিটা আবারও ফিরে পেয়েছি। এখন মোটামুটি প্রত্যেকটা দিন আমি এই যে আমার হাঁড়ি পাতিলগুলোর সাথে যুদ্ধ করতেছি, যুদ্ধ করে করে সুন্দর করে করে মানে লং টাইম ধরে থালাবাটি পরিষ্কার করে একদম চকচকে ঝকঝকে করে ফেলানোর একটা প্রচেষ্টায় নেমেছি আর কি। দেখা যাক আমার চেষ্টা কত দূর যায়। তো আপনাদের সাথে প্রতিদিনই কন্টিনিউ শেয়ার করব আমি যে কতটুকু কি করতে পারতেছি। তো এটা আমি একবার পরিষ্কার করেছি, তো এইটুকু হয়েছে। তারপর এই যে আজকে রান্না করলাম না, এই রান্না শেষ করে কিন্তু আমি এটাকে আবারও একটু ঝালাই করেছি। তো আবারও ঝালাই করার সময় কিন্তু এটা আমি শিরিষ কাগজ, যে পাতলা শিরিষ কাগজ, টাইলসের যখন কাজ হয় তখন লাস্টে টাইলসে পুটিংয়ের কাজ করে, পুটিংয়ের কাজ করার পরে দেখবেন যে পাতলা শিরিষ কাগজ দিয়ে ওই টাইলসটা ডোলে সুন্দর করে আর কি ওই পুটিংয়ের যে সাইডে লেগে থাকে সেগুলো উঠিয়ে ফেলে। তো ওই পাতলা শিরিষ কাগজ আমার বাসায় অনেক আছে, মোটা শিরিষ কাগজ পাতলা সবই আছে। তো আমি সেদিন একটু পাতলা শিরিষ কাগজ নিয়ে তারপর কি একটা কাজ যেন করেছিলাম, দেখলাম সুন্দর পরিষ্কার হয়েছে।
আর মিস্ত্রিদের তো দেখছি আমি যে তারা টাইলসে এরকম পাতলা শিরিষ কাগজ দিয়ে ডলা দিয়ে একদম টাইলস পরিষ্কার করে ফেলেছিল। তো আমি আজকে কি করেছি, রান্না শেষ করে তারপর হচ্ছে যখন রান্না শেষ করে যে থালাবাটিগুলো হয় ওইগুলো পরিষ্কার তো করে তারপরে গোসলে যাই। তো মোটামুটি আজকে আরেকটু পরিষ্কার করে ফেলেছি, মানে বেশ এর থেকে আরেকটু সুন্দর পরিষ্কার হয়েছে। নেক্সটে যখন আবার কিছু করব তখন দেখাবো আর কি সেই কড়াইটা। তো যাই হোক, কড়াই শিরিষ কাগজ দিয়ে ডলেও পরিষ্কার হয়। তো যাদের কড়াই মোটামুটি কালো হয়ে গেছে বা হেল্পিং হ্যান্ডরা তো আসলে ওইভাবে করে সময় পায় না যে অনেক সময় ধরে কারোর কাজ করবে, অনেকের হয়তো করতে পারে বা অনেকের করে না। তো যাদেরটা করে না আর কি, তারা নিজেরা কিন্তু মাঝে মাঝে এইভাবে পাতলা শিরিষ কাগজ দিয়ে একটু ট্রাই করতে পারেন। একদম পাতিল সাদা হয়ে যাবে, কড়াইয়ের ভেতরটা একদম ভেতরটা বাহিরটা সবটা একদম সাদা হয়ে যাবে। তবে একদিনই করার চেষ্টা না করাই ভালো, কারণ বেশি প্রেশার পড়ে যায়। আস্তে আস্তে প্রতিদিন একটু একটু করে করলে আস্তে আস্তে আর কি আগের লুকে ফিরে আসবে। তো সাদা কড়াইতে রান্না করার মজাই একটা আলাদা, তাই না? তো তারপর আমি কিন্তু রান্না শেষ করেছি। আর যে কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলা কিন্তু একটু ভাজি করে নিলাম না, ওটা হচ্ছে যে আমি পটল ভাজির মধ্যে দিয়েছি আর কি। তো যাই হোক, সকালে রান্না শেষ করেছি আর এখন বাজে হচ্ছে সকাল 9:30। তো আমার ছেলে স্কুলে চলে যাচ্ছে, স্কুল বলতে ও এখন হচ্ছে কোচিংয়ের উদ্দেশ্যে রওনা হলো। খাওয়া দাওয়া করেছে, টিফিন নিয়েছে, আর ও হচ্ছে এখন কোচিংয়ে চলে গেল। কোচিং থেকে 10টা থেকে কোচিং শুরু হবে। কোচিং শেষ করে তারপর ওখান থেকে ওর কোচিং আর স্কুল প্রায় কাছাকাছি। তো কোচিং শেষ করে তারপর আবার স্কুলে চলে যাবে। তো মাশাআল্লাহ আমার ছেলেটা যশোর জেলা স্কুলে পড়ে। তো আর হচ্ছে ও এখানে যশোরেই আর কি কোর্টের পাশে মেধা বিকাশ যে কোচিং সেন্টার আছে, যশোরে যারা আছেন তারা চিনতে পারেন। তো এখন ছেলে চলে গেল কোচিং করবে, কোচিং শেষ করে তারপর হচ্ছে স্কুলে যাবে। স্কুল ক্লাস শেষ করে বাসায় ফিরতে ফিরতে সেই মাগরিবের আজানের একটু আগে বাসায় আসবে। তো যাই হোক, এই কারণে আমি আজ কয়দিন ধরে এই সকাল সকালই রান্নাটা করে ফেলি, কারণ ওদেরকে তো টিফিন না দিলে এত লং টাইম ওরা হচ্ছে যে থাকতে পারবে না, আর বাইরের খাবার খাওয়াটাও সেভ না। যার কারণে কষ্ট হইলেও আমি আগে রান্না শেষ করি। তারপর এই যে হচ্ছে মোছা ধোয়ার কাজ, গোছান গাছান আর কি যেগুলো আছে সংসারের, এগুলো আমি পরে করি আস্তে আস্তে ওরা চলে যাওয়ার পরে। তো বাবু চলে গেল, বাবু চলে যাওয়ার পরে আমি হচ্ছে ছোটো বাবুটাকে বসিয়ে দিয়েছি একটু খেলা করার জন্য, দিয়ে তারপর হচ্ছে এই যে রান্নাঘরের যে মোছামুছির কাজগুলো, এগুলো তো আগে আমি ঘুম থেকে উঠেই আগে করতাম। তো এখন তো আগেই রান্না করতেছি, রান্না শেষ করে তারপরে আর কি মুছে নিচ্ছি সব কিছু প্রতিদিনই একবার করে মুছে নিই এইভাবে। আর এখানে হচ্ছে আমি একটু ভিম লিকুইড দিয়ে আর হচ্ছে আপনার ভিনেগার দিয়েছি 1 চামচ, বেশি দেইনি, অল্প দিয়ে তারপর হচ্ছে ওটা দিয়েই আর কি ফার্স্টে একবার সুন্দর করে এগুলা হাঁড়ি পাতিল মাজার মতো করে সুন্দর করে আগে মেজে নিয়েছি, নিয়ে তারপরে আবার হচ্ছে একবার মেজে নিব। তারপরে এবার বাবুর যে ছোট বাবুটার যে গেঞ্জি আছে না, সেই গেঞ্জির কাপড়টা নরম হয় অনেক, ওই গেঞ্জির কাপড়টা দিয়ে সুন্দর করে বারবার ওটা হচ্ছে ধুয়ে চিপড়িয়ে নিয়ে তারপরে ওইটা দিয়ে নরম কাপড় দিয়ে সুন্দর করে মুছে ফেলি। একদম পরিষ্কার চকচকে হয়ে যায়, একদম গ্লাসের মতো একটা হচ্ছে লুক আসে, খুব চকচকে হয় আর কি। আর সত্যি কথা বলতে আমরা তো যারা সংসারী মেয়ে, আমাদের কাছে সংসারের জিনিসপত্র, রান্নাঘর, থালাবাটি, এই যে আসবাবপত্র, এইগুলা সব কিছু যদি একদম নেট অ্যান্ড ক্লিন হয় তাহলে কি যে মনে একটা শান্তি কাজ করে, এর থেকে বড় শান্তি বোধহয় আর পৃথিবীতে কোনো কিছুতেই নাই। তো এই জন্য কি আর করার, প্রতিদিনই একবার দুইবার করে এগুলো করতে হয়। ইন্ডাকশন চুলা, গ্যাসের চুলা, এটা প্রতিদিনই কয়েকবার মোছা লাগে, একবার মুছলে হয় না। কিন্তু হচ্ছে বাকি যেগুলা এই যে ওয়ালগুলা, সানসেটগুলা, এইগুলা আর কি প্রতিদিন একবার করে মুছলেই হয়ে যায়। রান্না শেষ করে আমি একবার মুছতে ফেলি। আর হচ্ছে রান্নার আগে চুলা তো রান্নার আগেও মুছতে থাকি, রান্না করার সময়ও মুছতে থাকি, রান্না শেষ করেও মুছি, ঠিক নাই এটা যে কতবার মুছি তার ঠিক নাই। তো যাই হোক, এগুলা না করলে তো আসলে পরিষ্কার থাকে না। ওই যে যারা সপ্তাহে একদিন মোছে বা মাসে একদিন, 15 দিনে একদিন মোছে, তাদের তো এত সুন্দর চকচকে জায়গাটা তারা পাবে না। তো আমাদের একটু চকচকে জায়গা পাইতে গেলে তো একটু কষ্ট করাই লাগবে। যাই হোক, এই কারণে একটু কষ্ট করি। তো ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম আজকে, আপনারা অনেক বিরক্ত হয়ে গেছেন কিনা জানি না।
তো যদি বেশি বিরক্ত হয়ে যে থাকেন তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জানি না আমার এই বকবকানি শুনতে শুনতে আপনারা কতটা বোরিং হয়েছেন। তো বোরিং হওয়ার পরেও এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে যারা আছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আসলে তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। তো তাদের জন্য আমার প্রাণ ঢালা অফুরন্ত ভালোবাসা থাকলো। তো এরই মাঝে কিন্তু আমার পুচকুটা এসে খুব ডিস্টার্ব করতেছে। বারবার আমি ভয়েস দিতে যে ভয়েস কেটে কেটে আবার নতুন করে শুরু করতেছি। তো এই অবস্থা প্রত্যেক দিন ভয়েস দেওয়ার সময় আমার যে কি ভোগান্তিটা না হয়, যদি আপনাদেরকে আমি সেই মানে ভোগান্তি যে পোহাই ওই ভিডিওটা যদি ওই ভয়েসটা যদি শোনাতে পারতাম তাহলে বুঝতেন আপনারা যে আমি আসলে কি কষ্ট করে ভয়েস কভার করি। তো সেটা আর কি বলবো, এই ভোগান্তি আমার থাকবেই, কিছু করার নাই। কারণ আমার তো মানে ওর যন্ত্রণার জন্য তো আমার শখটাকে আমি মাটি দিতে পারি না। আমার শখের মূল্যায়ন আমি করি, আর ওর কাজ ওই করুক, আর কি করার। তো যাই হোক, এগুলা কিন্তু সব কিছু পরিষ্কার করে নিয়েছি, আর এভাবে কিন্তু প্রতিদিনই পরিষ্কার করি। তো একই কাজ আসলে প্রতিদিন তো দেখাতে ভালো লাগে না। আর আমার অনেক গুণী আপুরা আছেন যারা হচ্ছে প্রতিদিনই এই কাজগুলো করে থাকেন। তো তাদেরকে তো আসলে এই কাজগুলো দেখানোর কিছু নাই। তবে হ্যাঁ, কিছু কিছু নতুন হচ্ছে বনুরা আসছেন বা নতুন সংসারী যারা কাজ আসলে বুঝে উঠতে পারেন না যে কিভাবে কাজ গুছায় করতে হয়, কিভাবে পরিষ্কার করতে হয়, যারা এখনও বুঝে উঠতে পারেনি। তো আমাদেরও এরকম একটা বয়স একসময় গেছে বা সময় একসময় গেছে যে সময়টাতে আমরাও আসলে কাজ কিভাবে গুছিয়ে করতে হয় এগুলো বুঝতাম না। তো আমরাও তখন ভাবতাম অন্যের কাজ দেখে যে এত সুন্দর করে গুছিয়ে কিভাবে কাজ করেছে। তো আমাদের সময় কিন্তু তখন আর আমাদেরকে বোঝানোর জন্য এমন ইউটিউব কোনো হচ্ছে চ্যানেল বা কোনো ভিডিও এমন কিছু ছিল না, যার কারণে আমরা কিন্তু কিছু দেখে শিখতে পারিনি। আমরা হয় বেশিরভাগ ক্ষেত্রে মায়ের কাছ থেকে কেউ শিখেছি, না হয় আমরা কেউ শ্বশুরবাড়ি যে শাশুড়ির কাছ থেকে বকাঝকা খেয়ে শিখেছি, তাই না? তো এখন কিন্তু মানে এই প্রযুক্তির যুগে মাশাআল্লাহ এত সুন্দর সিস্টেম তৈরি হয়েছে যে আপনারা ইচ্ছা করলেই এই ইউটিউবে এসে এই সুন্দর সুন্দর ব্লগ দেখতে পারেন, দেখে অনেক কিছু শিখতে পারেন। শুধু এটাই না যে ঘর পরিষ্কার রাখার টিপসগুলো না, বিভিন্ন ধরনের টিপস, বিভিন্ন ধরনের রান্না বান্না, এমনকি সব রকম। আমার মনে হয় যে একটা অ্যান্ড্রয়েড ফোন যার হাতে আছে আর ওয়াইফাই যার কাছে আছে, তার কাছে পুরো পৃথিবীটাই তার হাতের মুঠায়। কি বলেন? আজকের মতো এখানেই শেষ করছি।